ভেতরে ঢুকতেই আপনার বড় একটি মাঠ পাবেন, যেখানে মূলত ক্রিকেট, ফুটবল খেলা হয়। বাম পাশে পাবেন একটি মসজিদ, যেখানে এলাকার মানুষজন নামাজ আদায় করে। এই বিশাল সাম্রাজ্য আর বিদ্যাপীঠের পেছনে যার অবদান, তিনি কোনো পুরুষ জমিদার ছিলেন না। তিনি ছিলেন এক দূরদর্শী বিদ্যানুরাগী নারী। নাম তার শ্রীমতী জাহ্নবী চৌধুরানী। 1870 সালে 6 মার্চ তিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রায় 5 একর জমির উপর ছায়া নিবিড় এই সুন্দর বিদ্যালয়টি। চারপাশে প্রাচীন গাছপালা, পাখির ডাক আপনাকে নিমিষেই 21 শতাব্দী থেকে ফিরিয়ে নিয়ে যাবে 19 শতকের বাংলায়। এর ভেতরে আসতেই যে জিনিসটা আপনার চোখ জুড়িয়ে দেবে তা হলো এর সামনে বিশাল দিঘি। ঘাট বাঁধানো পুকুরটি শুধু স্কুলের সৌন্দর্যই বাড়ায়নি, বরং 150 বছর ধরে হাজার হাজার শিক্ষার্থীর শৈশব আর কোলাহলের সাক্ষী হয়ে আছে। শান্ত স্নিগ্ধ এই জলের দিকে তাকালে মনে হয় ইতিহাস যেন এখানে এসে থমকে দাঁড়িয়েছে। আমি এখন আছি মূল ভবনের সামনে। সন্ধ্যা হয়ে যাবে, স্কুল বন্ধ, তাই ভেতরে পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে এই সৌন্দর্য দেখার সাথে সাথে আমরা এই জমিদারের সংক্ষিপ্ত ইতিহাস জানব। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের একটি অংশ এই সন্তোষ এলাকায় এসে জমিদারি স্থাপন করে। পরবর্তীতে এটি সন্তোষ ছয়ানী জমিদারি নামে পরিচিতি পায়। সবথেকে অদ্ভুত বিষয় হলো এই পুরো ভবনে একটিও জানালা নেই। রয়েছে সর্বমোট 101টি দরজা। তবে প্রতিটি ক্লাসরুমের কোনোটাতে গরম লাগে না। সমান্তরালভাবে সাজানো এই দরজাগুলোর কারণে গ্রীষ্মকালেও ক্লাসের ভেতর থাকে একদম শীতল এবং আলোয় ভরপুর। জমিদার বৈকুণ্ঠনাথ রায়ের মৃত্যুর পর জমিদারি ও লোকসেবার হাল ধরে তার সহধর্মিণী জাহ্নবী চৌধুরানী। সেই যুগে নারীদের ঘরের বাইরে বের হওয়া কঠিন ছিল। তিনি তখন বুঝতে পেরেছিলেন সমাজকে অন্ধকার থেকে আলোতে আনতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকেই নিজের বসতবাড়ির আঙিনায় এই বিদ্যালয় গড়ে তোলেন। তার এই অনন্য কীর্তির জন্য তৎকালীন ব্রিটিশ সরকার তাকে মহীয়সী উপাধিতে ভূষিত করেছিল। এই ভবন তৈরিতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর এবং বিশেষ উপকরণ, যা ভারত থেকে নৌকা যুগে আনিয়েছিলেন। সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় শুধু ইট পাথরের দেয়াল নয়, এটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার মেধার কারখানা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও বার্মা, এই 5টি বিশাল প্রদেশের মধ্যে 1896 সালে মহিমচন্দ্র ঘোষ এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান, 1926 সালে দেবেন্দ্রনাথ ঘোষ মেট্রিক পরীক্ষায় প্রথম স্থান, 1965 সালে ঢাকা বোর্ড থেকে নিতাই দাস পাল এসএসসি পরীক্ষায় প্রথম স্থান এবং 1969 সালে অশিস কুমার পাল এসএসসি মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তৎকালীন এই ভবনটি বানাতে অনেক টাকা খরচ হয়েছিল। এই স্কুল শুরুর সময় এটি ছিল ছনের ঘর, কিন্তু জাহ্নবী চৌধুরানী চাইলেন এমন একটি স্থায়ী বা রাজকীয় ভবন তৈরি করতে যা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে। তৎকালীন সময়ের প্রায় 40,000 টাকার বেশি লেগেছিল এই ভবনটি তৈরি করতে। আমাদের ছোটবেলার সবার প্রিয় রূপকথার বই ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনিও এই বিদ্যালয়ের ছাত্র। তাহলে এই বিদ্যালয়কে তৎকালীন মেধার কারখানা বললে ভুল হবে না। ভবনটি নির্মাণের পরিকল্পনা ও নকশার ক্ষেত্রে তিনি পরামর্শ নিয়েছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ভাবা যায় বিষয়টা। সময়ের বিবর্তনে জমিদারি প্রথা আজ বিলুপ্ত হয়েছে। সন্তোষে সেই রাজপ্রাসাদগুলো হয়তো আজ ধ্বংসস্তূপে, কিন্তু জমিদার জাহ্নবী চৌধুরানী রেখে যাওয়া এই শিক্ষার আলো আজও নেবেনি। আজও প্রতিদিন শত শত শিক্ষার্থী এই 101 দরজার ক্লাসরুমে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনে চলেছে। ভবনের এ পাশে রং করা হয়নি, ওই পাশটায় নতুন করে রং করা হয়েছিল, কিন্তু এই পাশটা এখনো পুরাতন রং গায়ে মেখেই দাঁড়িয়ে আছে। এমন ঐতিহাসিক মহীয়সী নারীর মেধার কারখানায় এসে ভালোই লাগছে। আপনারা টাঙ্গাইল ভ্রমণ করলে এই জায়গাটা আপনার লিস্টে রাখবেন। এর পাশেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইতিহাস, ঐতিহ্য আর দূরদর্শিতার এক জীবন্ত জাদুঘর এই সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। আপনি টাঙ্গাইল এলে এই প্রাচীন বিদ্যাপীঠ ঘুরে দেখতে ভুলবেন না।